মুসলমান, সময় আসতেছে কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার। কথা বলেন ঠিক কিনা? আর কোন দল মত নাই ইসলামের ভেতরে, আর আমরা কোন দল মত দেখবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কালেমার বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনকে আমরা পুঁজি করে আমরা সকলে ইসলামী আন্দোলনের জন্য, কোরআনকে আল্লাহর রাজপথ কায়েম করার জন্য এই বাংলার জমিনে রক্ত দিতে, জীবন দিতে কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো বিগত 17টি বছর পর্যন্ত আমরা একেবারে মুক্ত বাতাসে, মুক্ত জবানে অনেক সময় কোরআনের আলোচনা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব, উতবা, সাইবা আর মুগীরার চেলা বংশধরেরা আমাদেরকে কোরআনের সত্যিকার অর্থের আলোচনা, মানুষকে করার থেকে আমাদেরকে বাধা প্রদান করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনের মাহফিলে 144 জারি করা হয়েছে। কথা কয় না? এরকম একটা কণ্টকময় কঠিন অবস্থা, সঙ্গীত সংকটপূর্ণ অবস্থা আমরা পাড়ি দিয়েছি কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ইতিহাস বলে যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে নেটওয়ার্কের বাইরে হালায় দিচ্ছে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা, দুনিয়ার সমস্ত অপশক্তি যারা, দুনিয়ার সমস্ত কোরআন বিরুদ্ধাচরণকারী যারা, দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষী যারা, দুনিয়ার সমস্ত মুসলমানদের দুশমন যারা, তারা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা কোরআনের আলো, কোরআনের জ্যোতিকে নিভিয়ে দিতে চায় বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন তারা ফু দিয়ে আমার আলো, আমার বাতিকে চিরদিনের জন্য নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিক, আমার আল্লাহ বলেন কষ্টিন কালেও তাদের ষড়যন্ত্র সফল হবে না। ও মুসলমান ইমানদার, আমরা তো অনেকটা ধৈর্য হারা হয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমি যশোরে মাহফিলে গিয়েছিলাম, এক আল্লাহর বান্দা যুবক আমাকে এসে বলতেছে, হুজুর দুনিয়ায় এত মানুষ মরে কিন্তু ওই খন্নাস কেন মরে না? কথা কয় না? কথা কয় না? দুনিয়ায় এত মানুষ মরে, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালো ভালো মানুষদেরকে অল্প হায়াত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নাই। হুজুর এই নব্য ফিরাউন 19 শতাব্দীর এই দ্বার প্রান্তে এসে এই অভিনেত্রীকে আল্লাহ কেন দুনিয়ার থেকে নেয় না? চরম অভিনেত্রী। কথা কয় না? কথা কান? কথা কান? কথা কান? মিথ্যা বলতে বলতে ওর পুরা শরীরটাই মিথ্যা জর্জরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইয়ার আমার, আমি তো মনে করি পৃথিবীর মধ্যে কাউকে যদি মিথ্যা কথার উপরে নোবেল দিতে হয় তাহলে আমার আফারে দেওয়া লাগে। না না না, আপনার আমার সাথে একমত না। কথা কি ঠিক না বে ঠিক? কথা কন? কথা কন ঠিক কিনা? মুসলমান, তিনি এক ভাষণে বলেছিলেন বাংলার জমিন থেকে মৌলবাদের শিকড়কে সমূলে উৎপাটন করা হবে। তিনি আওয়াজ দিয়েছিলেন। তিনি কথায় কথায় বলতেন কোরআনের কথা যারা বলে এরা হলো জঙ্গিবাদ। কথা কয় না? কথা কয় না? কথা কন? জীবনে কোনোদিন দেখেছেন যে কোরআন ওয়ালারা, কোরআনের পাখি যারা কোরআনের কথা মানুষদেরকে দাঁড়ে দাঁড়ে শোনায়, এই সমস্ত কোরআন প্রেমী আলেম, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, তারা কোনোদিন অনর্থক ভাবে কোনো মানুষকে মাথায় একটা বাড়ি দিয়েছে? দেখেছেন আপনারা? অথচ আমরা দেখেছি 24-এর 5ই আগস্ট আমরা দেখেছি পতন হওয়ার আগ পর্যন্ত সে নির্মমভাবে বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে পাইকারি ভাবে নিধন করার নীল নকশায় মত্ত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা দেখেছি
আবু সাইদের মতো একজন মেধাবী সন্তান। আমি রংপুরে গিয়েছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে আমি গিয়েছি যেখানে আবু সাইদ ঢলে পড়েছে মৃত্যুর পরে। মুসলমান কি নির্মম দৃশ্য আমরা দেখেছি। আবু সাইদকে গুলি করা হলো, কথা বলে ঠিক কিনা? আবু সাইদ গরিব ঘরের সন্তান, লেখাপড়া করে টিউশনি করে টাকা পয়সা দিয়ে সে তার পরিবার পরিজনের খরচ যোগান দিত। এই নিরপরাধ নিরস্ত্র কি অপরাধ ছিল বাংলার 17 কোটি মুসলমান জানতে চায়, কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছে এই পেটুয়া বাহিনী, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আবু সাইদকে গুলি করা হয়েছে, কে না জানে। বিশ্বের সমস্ত মিডিয়া এটাকে প্রচার করেছে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়েছে। অথচ আমি সেদিন শুনলাম আপা লাইভে বসে বলতেছে, কি বলতেছে? যেটা আর্টিফিশিয়ালি, এটা একটা ইংরেজি শব্দ, যারা শিক্ষিত তারা জানে। আর্টিফিশিয়ালি মানে এটা অভিনয় করা হয়েছে। চিন্তা করা যায়? উনি বলে যে আবু সাইদের মাথায় একটা পাথর লাগছে, শুয়ে পড়ছে। কোন কারণে মারা গেছে কেউ জানে না, একটা নীল নকশা এঁকে আমার ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছে। উনি নির্দোষ, উনি বলতে চায় আমার কি দোষ, কি অপরাধ আমার। চিন্তা করতে পারছে? হাজার হাজার মায়ের কলজে খালি করেছে, উনি বলেন আমার কি অপরাধ। কথা কয় না? লগি বৈঠা তাণ্ডব চালিয়ে বাংলাদেশে মেধাবী সন্তান শিক্ষিত সোসাইটিকে নির্মমভাবে ঢাকার বুকে হত্যা করা হয়েছিল। মনে আছে আপনাদের? হেফাজত ইসলাম বাংলাদেশ, রাসূল প্রেমী তাওহীদি জনতা যখন আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য শাপলার চত্বরে ঈমানি দাবি নিয়ে একত্রিত হয়েছিল, তখন তাদেরকে 5ই মে কালো রাতে তাদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। তারপরে উনি বলেন আমার কি অপরাধ। মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করতে হবে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসবে, হক যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, দুনিয়াতে মিথ্যা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে বসার পরে যারা মনে করবে এই ক্ষমতার চেয়ার চিরজীবনের জন্য, তাদের জন্য এই ইতিহাস সব সময় সামনে রাখতে হবে। মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকেও ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিরআউন, তোরে আমি একেবারে পিষ্ট করব না, তোকে আমি পচে গলায় তোরে শেষ করে দিব না। কিয়ামত পর্যন্ত তোকে আমি মিশরের জাদুঘরের ভিতরে শুটকি বানায়া রাখবো। কিয়ামত পর্যন্ত যেন সমস্ত জালিম স্বৈরাচার তোকে দেখে দেখে তারা শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? 2024 সালেও আমরা একটা প্রমাণ পাইলাম, যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবে, সত্যের বিপক্ষে অবস্থান করবে, বাংলার নিরীহ নিরস্ত্র নিরপরাধ শান্তপ্রিয় মানুষদের বিপক্ষে যারা অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ফিরআউনের মতো পরিণতি করে ছাড়বে। ও মুসলমান, কষ্ট লাগে, কলিজায় আঘাত লাগে। একজন নিরপরাধ বাংলার সূর্য সন্তান, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে কারাগারের মধ্যে হত্যা করা হয়েছে। মুসলমান, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ আমাদের হৃদয়ের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা, আমাদের আইডল, আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এমন একজন মানুষ ছিলেন, সব ঘরানার মানুষের বিতর্কের ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিকভাবে বিভিন্ন মত পার্থক্য থাকতে পারে, কিন্তু অনলি ফর একজন ম্যান মানুষ তিনি ছিলেন, যে সমস্ত ঘরানার সমস্ত অঙ্গনের মানুষেরা তাকে এই কোরআনের কারণে মহব্বত করেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, বাংলাদেশ যতদিন থাকবে, আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, আমার আল্লামাকে যারা শহীদ করেছে, ইনশাআল্লাহ বাংলার জমিনে একদিন তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কাস্টে ঝোলানো হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা যখন মানুষের দ্বারে দ্বারে শোনাচ্ছিলেন, তখন ইহুদিরাও সহ্য করতে পারে নাই। মক্কার কাফেরেরা, কুরাইশেরাও নবীজির বংশের হওয়া সত্ত্বেও সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বর্তমান পৃথিবীতে কিছু মানুষ আছে, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র তাদের কাছে ভালো লাগে, দুনিয়ার সমস্ত ইজম তাদের কাছে ভালো লাগে, কিন্তু কোরআনের কথা শুনলে তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন। আল্লাহর সামনে নবী আবার দণ্ডায়মান। নবীজি এত চমৎকার কোরআন তেলাওয়াত করতেন যে মক্কার মুসলমান যারা, তারা শুধু নয়, কাফেরেরা নবীজির ঘরের ওই বেড়ার সাথে, ওই দেয়ালের সাথে টেক লাগায়া সারা রাত তারা কোরআন তেলাওয়াত শুনতো। বর্তমান পৃথিবীর সমস্ত কারীরা যখন কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর একজন বিখ্যাত কারীর নাম হলো আব্দুস সামাদ, আব্দুল বাসিত, নাম শুনেছেন আপনারা? এই মহা শ্রেষ্ঠ পৃথিবী খ্যাত কারী, এই কারী যখন কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার সব মুসলমান শুধু নয়, বেধর্মীরাও বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। দুনিয়ার কারীদের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, দুনিয়ার কারীদের তেলাওয়াতের মধ্যে যদি এত মজা হয়, আবার আপনার নবী কলিজার টুকরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, চিন্তা করেন তখন নবীজির তেলাওয়াতের কত মায়া, কত জাদুকরী প্রভাব ছিল। লাবিদ ইবনে আসাম নবীজিকে জাদু করেছে। কিতাবের মধ্যে আসছে আম্মাদান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। নবীজি বিছানার মধ্যে ধরাশয়ী হয়ে গেলেন। নবীজি আবার এত দুর্বল, এত দুর্বল, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজি অনেক কিছু মনে রাখতে পারছিলেন না, অনেক কথা নবীজি ভুলে যাচ্ছিলেন। আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার একদিন প্রচন্ড অসুস্থ, ব্যথায় কাতর হয়ে আছে। নবীজি বিছানার মধ্যে ঘুমানো অবস্থায় দুইজন ফেরেশতা আসলেন আল্লাহর নবীর কাছে, শিওরের মধ্যে দাঁড়ায়া দুইটা সূরা নবীজিকে শিক্ষা দিয়ে চলে গেলেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সব থেকে শেষের কাতারে যে দুইটা সূরা আছে, বলেন তো সেই সূরার নাম কি? মুআউযাতাইন। হাদিসের পরিভাষা হলো আল্লাহর নবী বলে, আমাকে দুই মুআউযাতাইন এই মাত্র শিক্ষা দেওয়া হলো। এই দুই মুআউযাতাইনের মধ্যে 11টি আয়াত আছে। কয়টা আয়াত? কথা কয় না, আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, নিছক ঘটনা আপনাদেরকে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমার আপনার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, এইমাত্র আমাকে সূরা নাস এবং ফালাক শিক্ষা দেওয়া হলো। আর জাদুকর চিরুনির ভিতরে চুল দিয়ে আর ওই খেজুর গাছের বাকল দিয়ে 11টা গীত, জাদুর গীত সে করেছিল প্রভাব বিস্তার করার জন্যে। এই 11টা আয়াত যখন আমি তেলাওয়াত করলাম, প্রত্যেকটা গীত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আল্লাহ আমাকে তার জাদু থেকে চিরতরে মুক্তি দান করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআনের মধ্যে শিফা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, শিফা আছে না নাই? আল্লাহ বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। ও পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায় দেন
এই কোরআন লিল্লাযিনা আমানু, ঈমানদার যারা তাদের জন্য হুদা, তাদের জন্য হেদায়েত, আর ওয়াশিফা তাদের জন্য শিফা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান, কোরআনের মধ্যে শিফা আছে না নাই? কতক্ষণ 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 মজা আছে না নাই? মজা আছে না নাই? ঈমানদার যারা, কোরআন হলো তাদের জন্য শিফা, কোরআন হলো তাদের জন্য সমস্ত দুঃখ যাতনার মাঝে তৃষ্ণা। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের আওয়াজ যাদের সহ্য হয় না, মুসলমান ঈমানদার, বিগত 17টি বছর পর্যন্ত আমরা একেবারে মুক্ত বাতাসে মুক্ত জবানে অনেক সময় কোরআনের আলোচনা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব, উতবা, সাইবা আর মুগীরার চেলা বংশধরেরা আমাদেরকে কোরআনের সত্যিকার অর্থের আলোচনা মানুষকে করার থেকে আমাদেরকে বাধা প্রদান করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনের মাহফিলে 144 জারি করা হয়েছে। কথা কয় না? এরকম একটা কণ্টকময় কঠিন অবস্থা, সঙ্গীত সংকটপূর্ণ অবস্থা আমরা পাড়ি দিয়েছি কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ইতিহাস বলে যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে নেটওয়ার্কের বাইরে হালায় দিচ্ছে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা, দুনিয়ার সমস্ত অপশক্তি যারা, দুনিয়ার সমস্ত কোরআন বিরুদ্ধাচরণকারী যারা, দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষী যারা, দুনিয়ার সমস্ত মুসলমানদের দুশমন যারা, তারা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা কোরআনের আলো, কোরআনের জ্যোতিকে নিভিয়ে দিতে চায় বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন, তারা ফু দিয়ে আমার আলো, আমার বাতিকে চিরদিনের জন্য নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিক, আমার আল্লাহ বলেন কষ্টিন কালেও তাদের ষড়যন্ত্র সফল হবে না। ও মুসলমান ঈমানদার, আমরা তো অনেকটা ধৈর্য হারা হয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমি যশোরে মাহফিলে গিয়েছিলাম, এক আল্লাহর বান্দা যুবক আমাকে এসে বলতেছে, হুজুর, দুনিয়ায় এত মানুষ মরে কিন্তু ওই খন্নাস কেন মরে না? কথা কয় না? কথা কয় না? দুনিয়ায় এত মানুষ মরে, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালো ভালো মানুষদেরকে অল্প হায়াত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নাই। হুজুর, এই নব্য ফিরাউন 19 শতাব্দীর এই দ্বার প্রান্তে এসে এই অভিনেত্রীকে আল্লাহ কেন দুনিয়ার থেকে নেয় না? চরম অভিনেত্রী। কথা কয় না? কথা কান? কথা কান? কথা কান? মিথ্যা বলতে বলতে ওর পুরা শরীরটাই মিথ্যা জর্জরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইয়ার আমার, আমি তো মনে করি পৃথিবীর মধ্যে কাউকে যদি মিথ্যা কথার উপরে নোবেল দিতে হয় তাহলে আমার আফারে দেওয়া লাগে। না না না, আপনার আমার সাথে একমত না। কথা কি ঠিক না বে ঠিক? কথা কন? কথা কন ঠিক কিনা? মুসলমান, তিনি এক ভাষণে বলেছিলেন, বাংলার জমিন থেকে মৌলবাদের শিকড়কে সমূলে উৎপাটন করা হবে। তিনি আওয়াজ দিয়েছিলেন। তিনি কথায় কথায় বলতেন, কোরআনের কথা যারা বলে এরা হলো জঙ্গিবাদ। আমরা নাকি জঙ্গিবাদ? কথা বলেন, আমরা কি জঙ্গিবাদ? জীবনে কোনোদিন দেখছেন আপনার এই মসজিদের ইমাম সাহেব, যোগ্য ইমাম, আমার প্রিয় বড় ভাই, আমার কলিজার টুকরা ভাই, একজন বিদগ্ধ আলেমে দ্বীন, আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক অনেক নিবিড়, ছাত্র জামানাত থেকে আমরা তাকে দেখেছি, মুখলেস মানুষ। প্রিয় ভাইরা আমার, এই আপনাদের সাহেবহার শাহী জামে মসজিদের যিনি ইমাম, মুফতি সাইফুল ইসলাম সাহেব, জীবনে কোনোদিন দেখছেন রামদাও নিয়ে রাস্তায় কাউরে কুপাইছে? কথা কয় না? কথা কয় না? কথা কন? জীবনে কোনোদিন দেখেছেন যে কোরআন ওয়ালারা, কোরআনের পাখি যারা কোরআনের কথা মানুষদেরকে দাঁড়ে দাঁড়ে শোনায়, এই সমস্ত কোরআন প্রেমী আলেম, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ,
তারা কোনোদিন অনর্থক ভাবে কোনো মানুষকে মাথায় একটা বাড়ি দিয়েছে? দেখেছেন আপনারা? অথচ আমরা দেখেছি 24-এর 5ই আগস্ট আমরা দেখেছি পতন হওয়ার আগ পর্যন্ত সে নির্মমভাবে বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে পাইকারি ভাবে নিধন করার নীল নকশায় মত্ত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা দেখেছি আবু সাইদের মতো একজন মেধাবী সন্তান। আমি রংপুরে গিয়েছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে আমি গিয়েছি যেখানে আবু সাইদ ঢলে পড়েছে মৃত্যুর পরে। মুসলমান, কি নির্মম দৃশ্য আমরা দেখেছি। আবু সাইদকে গুলি করা হলো। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ গরিব ঘরের সন্তান, লেখাপড়া করে টিউশনি করে টাকা পয়সা দিয়ে সে তার পরিবার পরিজনের খরচ যোগান দিত। এই নিরপরাধ নিরস্ত্র কি অপরাধ ছিল বাংলার 17 কোটি মুসলমান জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছে এই পেটুয়া বাহিনী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আবু সাইদকে গুলি করা হয়েছে, কে না জানে। বিশ্বের সমস্ত মিডিয়া এটাকে প্রচার করেছে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়েছে। অথচ আমি সেদিন শুনলাম আপা লাইভে বসে বলতেছে, কি বলতেছে? যেটা আর্টিফিশিয়ালি, এটা একটা ইংরেজি শব্দ, যারা শিক্ষিত তারা জানে। আর্টিফিশিয়ালি মানে এটা অভিনয় করা হয়েছে। চিন্তা করা যায়? উনি বলে যে আবু সাইদের মাথায় একটা পাথর লাগছে, শুয়ে পড়ছে। কোন কারণে মারা গেছে কেউ জানে না। একটা নীল নকশা এঁকে আমার ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছে। উনি নির্দোষ, উনি বলতে চায় আমার কি দোষ, কি অপরাধ আমার। চিন্তা করতে পারছে? হাজার হাজার মায়ের কলজে খালি করেছে, উনি বলেন আমার কি অপরাধ। কথা কয় না? লগি বৈঠা তাণ্ডব চালিয়ে বাংলাদেশে মেধাবী সন্তান শিক্ষিত সোসাইটিকে নির্মমভাবে ঢাকার বুকে হত্যা করা হয়েছিল। মনে আছে আপনাদের? হেফাজত ইসলাম বাংলাদেশ, রাসূল প্রেমী তাওহীদি জনতা যখন আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য শাপলার চত্বরে ঈমানি দাবিনে একত্রিত হয়েছিল, তখন তাদেরকে 5ই মে কালো রাতে তাদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। তারপরে উনি বলেন আমার কি অপরাধ। মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করতে হবে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসবে, হক যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, দুনিয়াতে মিথ্যা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে বসার পরে যারা মনে করবে এই ক্ষমতার চেয়ার চিরজীবনের জন্য, তাদের জন্য এই ইতিহাস সব সময় সামনে রাখতে হবে। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকেও ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদালিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিরআউন, তোরে আমি একেবারে পিষ্ট করব না, তোকে আমি পচে গলায় ধরে শেষ করে দিব না। কিয়ামত পর্যন্ত তোকে আমি মিশরের জাদুঘরের ভিতরে শুটকি বানায়া রাখবো। কিয়ামত পর্যন্ত যেন সমস্ত জালিম স্বৈরাচার তোকে দেখে দেখে তারা শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? 2024 সালেও আমরা একটা প্রমাণ পাইলাম, যারা কোরআনের বিপক্ষে অবস্থান করবে, সত্যের বিপক্ষে অবস্থান করবে, বাংলার নিরীহ নিরস্ত্র নিরপরাধ শান্তপ্রিয় মানুষদের বিপক্ষে যারা অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ফিরআউনের মতো পরিণতি করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, আমরা কোরআনের পক্ষে। মাশাআল্লাহ ভাই, ঠিক আছে, বসেন বসেন। আমার ভাইকে আল্লাহ কবুল করেন বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের পক্ষে আমরা থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান, সময় আসতেছে কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার। কথা বলেন ঠিক কিনা? আর কোন দল মত নাই ইসলামের ভেতরে, আর আমরা কোন দল মত দেখবো না। কথা বলেন ঠিক কিনা?
আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কালেমার বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনকে আমরা পুঁজি করে আমরা সকলে ইসলামী আন্দোলনের জন্য কোরআনকে আল্লাহর রাজপথ কায়েম করার জন্য এই বাংলার জমিনে রক্ত দিতে জীবন দিতে কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখায়। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মুসলমান ভাইয়ের আমার ভয় করতেছে আপনাদের? হ্যাঁ, মারলে আমারে মারবে, আপনাদের কোনো ভয় নাই। মারার মালিক কে? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বুখারীর বর্ণনা, নবীজি আলাইহিস সালামের জবানিতে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে হেফাজত করার ওয়াদা করেন, দুনিয়ার কোন মানুষকে যদি রব্বুল আলামিন হেফাজত করার মনস্থ করেন, তাহলে দুনিয়ার সমস্ত অপশক্তি মিলেও যদি ওই মানুষটিকে হত্যা করার চেষ্টা করে, তার জীবন নাশ করার চেষ্টা করে, তাহলে কিয়ামত পর্যন্ত পরিকল্পনা করে তারা ব্যর্থ হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, কষ্ট লাগে, কলিজায় আঘাত লাগে। একজন নিরপরাধ বাংলার সূর্য সন্তান কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে কারাগারের মধ্যে হত্যা করা হয়েছে। মুসলমান, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের হৃদয়ের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা, আমাদের আইডল, আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন মানুষ ছিলেন, সব ঘরানার মানুষের বিতর্কের ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিকভাবে বিভিন্ন মত পার্থক্য থাকতে পারে, কিন্তু অনলি ফর একজন মানুষ তিনি ছিলেন যে সমস্ত ঘরানার সমস্ত অঙ্গনের মানুষেরা তাকে এই কোরআনের কারণে মহব্বত করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, বাংলাদেশ যতদিন থাকবে, আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, আমার আল্লামাকে যারা শহীদ করেছে, ইনশাআল্লাহ বাংলার জমিনে একদিন তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কাস্টে ঝোলানো হবে। মুসলমান ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, মারার মালিককে? আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে রক্ষা করার মালিককে? পৃথিবীর কোন পরাণ শক্তির হুঁশিয়ারি বা রক্ত চক্ষুকে আমরা কি ভয় করব? না না না, কোশ্চিন কালেও আমরা ভয় করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোনো বান্দাকে বাঁচাই, দুনিয়ার সমস্ত মানুষ যদি তাকে হত্যা করার চেষ্টা করে, শুধু তাই নয়, তাদের চেষ্টা অব্যাহত থাকবে, কিন্তু চুল পরিমাণ কোনো ক্ষতি তারা করতে পারবে না। আর যদি আমার আল্লাহ কাউকে ক্ষমতার মসনদ থেকে নামায়া জিল্লতি করতে চান, সমস্ত বাহিনী তার হাতের ভেতরেও থাকলেও তাকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার পাওয়ার যদি তার হাতের ভেতরেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরিকল্পনার সামনে তাদের পরিকল্পনা একেবারে নস্যাৎ হয়ে যাবে, মিসমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। দুনিয়ার আল্লাহ বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, কোরআন বিরোধী যারা, তারাও একটা ষড়যন্ত্র করে। আমার আল্লাহ বলেন, ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহ একটা সুপরিকল্পনা করি। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ তারা খেলবে প্রথম রাউন্ড অথবা সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ খেলবো ফুল ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? ফাইনাল গোল দেয় কে? আরো জোরে বলেন। সুতরাং হুঁশিয়ার হতে হবে। হুঁশিয়ার হওয়া দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোনো বান্দাকে হেফাজত করি, তাহলে চুল পরিমাণ তার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর চাচা আবু লাহাব, নবীজি আলাইহিস সালাম জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়ায়া
মক্কার সমস্ত গোত্রের মানুষদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমি যদি এখন বলি এই পাহাড়ের পাদদেশ থেকে বিশাল এক সৈন্যবাহিনী আসতেছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য বিশাল একটা বাহিনী আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার সমস্ত মানুষেরা এক কথায় জবাব দিল, মুহাম্মদ অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব, কারণ তুমি হলে আল আমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার গোত্রের মানুষের দল, ও আমার এলাকার মানুষ, তোমরা সবাই জবানে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালেমা পড়ে নাও, কালেমার ছায়াতলে তোমরা আশ্রয় গ্রহণ করো, তুফলিহুন, তোমরাই হবে সফলকাম। মক্কার মানুষের এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাফেররা নবীকে লানত দিতে থাকলো। আবু লাহাব নবীজির আপন চাচা, সেও এসে নবীজির সামনে পাথর নিয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলিহাদা জামাতানা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। দেখবেন কিছু মানুষ আছে কোরআনের কথা বললে তারা বাধা দেয়, আছে না? কতক্ষণ আছে না? দেখবেন মসজিদের মিম্বরে ইমাম সাহেব যদি কোরআনের রাষ্ট্রনীতি নিয়ে কথা বলে, কোরআনের শাসন ব্যবস্থা নিয়ে কথা বলে, কোরআনের রাজনীতি নিয়ে যখন কথা বলে, তখন এক শ্রেণীর মানুষ আছে তখন বলতে থাকে, ও হুজুর এই রাজনীতির কথা, এই শাসন ব্যবস্থার কথা, রাষ্ট্রের কথা মসজিদের মধ্যে বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করেন, রাজনীতি কি কোরআনের বাইরের জিনিস না ভেতরের জিনিস? কথা কয় না? আমার নবী রাষ্ট্রনেতা ছিলেন কি ছিলেন না? কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের রাষ্ট্রনীতিতে অর্থ জাহানকে পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, রাষ্ট্র, দেশ, আন্তর্জাতিক অঙ্গন এগুলো কোরআনের বাইরে না, বরং কোরআনকে বাদ দিয়ে যদি আন্তর্জাতিক রাষ্ট্রীয় অঙ্গনকে পরিচালনা করতে কেউ চায় তাহলে ব্যর্থ হবে, শান্তি কোনদিন কপালে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। সময় একেবারে স্বল্প, শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন এই কথা বললেন, কালেমার দাওয়াত মানুষের মাঝে দিলেন, আবু লাহাব নবীজিকে বললেন, পয়গম্বর তোমার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত আমার নবী আমার বান্দাদের আইডল হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জীবনে কি কোনোদিন শুনছেন আপনাদের এলাকায় কারো নাম আবু জাহেল? বুঝে না? শুনছেন জীবনে কোনোদিন? নাম আছে আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর ধ্বংস হবে না, আমার নবী কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ বলেন, নবী আমার, আপনার গুণগান, আপনার প্রশংসা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, আপনি যদি ঢাকায় যান, 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার ভেতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আপনি যদি বাংলাদেশের বাইরে যান, উগান্ডায় যান, উগান্ডার মসজিদে যখন আজান হয় তখন কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, আটলান্টিক মহাসাগরের পাদদেশে যদি যাও, তারপরেও সেখানে যাওয়ার পরেও আমার নবীর গুণগান আছে না নাই? আল্লাহ বলেন, আমার পয়গম্বর ধ্বংস হবে না, আবু জাহেলের গোষ্ঠী ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা?
আবু লাহাবের গোষ্ঠী ধ্বংস হবে, উতবা সাইবা মুগীরার বংশের লোকেরা ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের নামে কোনো নাম পাওয়া যাবে না, উতবা সাইবার নামে নাম পাওয়া যাবে না, আবু লাহাবের নামে নাম পাওয়া যাবে না, কিন্তু লক্ষ কোটি কোটি মুসলমান পাওয়া যাবে। তারা নবীর সাথে মহব্বত রেখে নামের শুরুতে মোহাম্মদ রাখবে। ঠিক কিনা বলেন? মুসলমান স্পষ্ট করে বলতে চাই, কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? কোরআনের বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে তাদের অস্তিত্বকে আল্লাহ মিটিয়ে দিবে। আর কোরআনের পক্ষে যারা থাকবে, দুনিয়াতে তারা না থাকলেও কিয়ামত পর্যন্ত তাদের গুণগান আল্লাহ তাআলা, তাদের সুনামকে আল্লাহ তাআলা অমর করে রাখবে পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জোর করে সম্মান নেওয়া যায় না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। জোর করে সম্মান নেওয়া যায় না। আল্লাহর নবী বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ মানুষকে ভালোবাসবে শুধুমাত্র তার ক্ষতি থেকে বাঁচার কারণে, তাকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার কারণে। সামনে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, পিছনে গিয়া লাত্তি মেরে কবে হালার পোহালা। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান, সম্মান হলো অন্তরের জিনিস। সম্মান কিসের জিনিস? মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, আবু লাহাবের স্ত্রী, তার নাম হলো উম্মে জামিল। তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? উম্মে জামিল, সুন্দরীর মা। আল্লাহর নবী যখন জাবালে আবু কুবাইসের ভেতরে দুনিয়ার সব মানুষদেরকে একত্রিত করে কালেমার দাওয়াত দিলেন, আবু লাহাব নবীর উপরে ভীষণ রাগ, উম্মে জামিলও ভীষণ রাগ। উম্মে জামিল একটা পাথর নিয়ে আসছে নবীজিকে মারার জন্য, বিশাল একটা পাথর। আল্লাহর নবী হাতিম কাবার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে জামিল হাতের ভিতরে একটা পাথর নিয়ে আল্লাহর নবী যেখানে না দাঁড়িয়ে নামাজ পড়ছে ওই জায়গার আশেপাশে শুধু ঘুরতেছে আর বলতেছে, আইনা মুহাম্মদ লা আকতুলাহু, মুহাম্মদরে যদি আমি পাই তাহলে আমি তারে ধ্বংস করব। নবীজি কি ওই জায়গায় আছে না অন্য জায়গায়? ওই জায়গায় তো নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। উম্মে জামিল কিছুক্ষণ খোঁজাখুঁজির পর রাগান্বিত হয় যখন ফেরত চলে গেল, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, কুদরতি খেলা কিছুই তো বুঝলাম না। উম্মে জামিল আপনাকে খুঁজলো কিন্তু পাইল না, আমি তো আপনাকে দেখতেছি আপনি নামাজ পড়েন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি যখন নামাজ পড়তেছিলাম রবের কদমে সিজদা দিচ্ছিলাম, আমি যখন রবের কদমে আমার কপালটা ঝুঁকায়া দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আমারে এমন ভাবে ঢাইকা দিছে, উম্মে জামিল